এট লাস্ট আমরা তারকেশ্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর এখন এত রাত হয়ে গেছে, এখন রাত কটা বাজে? 9:30 বাজে। এখন 9:30টার সময় আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এখন আমরা যাই, দেখি কোথায় যাওয়া যায়। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কি করে তারকেশ্বর পৌঁছেছিলাম, আর এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি তারকেশ্বর পৌঁছে আমরা কি কি করেছিলাম আর কোথায় কোথায় গেছিলাম। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগে। সব বন্ধুদের স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আশা করছি সব বন্ধুরা সুস্থ আছো, ভালো আছো। আমরা তো হোটেলের রুম নিয়েছি, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। দেবভবনে আমরা হোটেলের রুম নিয়েছি দোতলা। এখান থেকে রাতে খাওয়া দাওয়া করার জন্য অন্নপূর্ণা হোটেলে চলে এসেছিলাম। সেখানে রাতের খাওয়া দাওয়া সেরে কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ এখানে 9:30 10টা বাজলে সব হোটেল বন্ধ হয়ে যায়। রাতের বেলা হোটেলে ফিরে রাতের বেলা ঘুমিয়ে সকালবেলা রেডি হয়ে জামা কাপড় পরে আমরা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, মানে মন্দিরের দিকে যাচ্ছি। সামনেই মন্দির, বেশি দূর নেই। এই রাস্তাটা ধরে হোটেলের সামনে দিয়ে সোজা রাস্তাটা ধরে হাঁটলেই 1 মিনিট জাস্ট মন্দিরটা। আমরা দেখো মন্দিরে পৌঁছেও গেছি। এটাই হলো বাবা ভোলা মহেশ্বর এর মন্দির তারকেশ্বর। বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে, জল ঢালে বাবার মাথায়, মনস্কামনা পূর্ণ হলে ডন্ডি কাটে। বা অনেকে জানোই তো শেওড়া ফুলের ঘাট বা এখান থেকে ওখান থেকে পুরো হেঁটে আসে, অনেক দূর দূর থেকে হেঁটে বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় আসে ঢালতে। অনেকে আছে বৈশাখ মাস আর শ্রাবণ মাসে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। মানে তখন আজ আমরা তো এই টাইমে এসেছি, আর এটা সোমবার ছিল, যেহেতু বাবার পুজো, বাবার জন্মবার সোমবার, সোমবারই পুজো দেওয়াটা ভালো। তাও এই যে আমরা টাইমে এসেছি বলে, এই যে মানে অঘ্রাণ মাসে এসেছি বলে এখন একটু ফাঁকা। কিন্তু বৈশাখ আর মানে শ্রাবণ মাসে আসলে তো মানে এত ভিড় হয় যে মানে পড়ে গেলে পায়ের চাপে মরেই যেতে হবে। তা আমার এই যে ছোট্ট ভাইয়ের মেয়েটি, ওর মানুষই ছিল চুল দেওয়ার, তাই না। এখানে নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি যারা জানো না। এখানে মন্দিরের হোটেলওয়ালা বলে পান্ডা ধরে পুজো দিতে। মানসী পুজোর আলাদা নিয়ম, আবার এমনি পুজোর আলাদা নিয়ম, সেই অনুযায়ী ডালার দাম ওরা ধরে নেয়। তাই এখানে এর মানসী পুজো ছিল, সেহেতু আমরা মানসী পুজো দেওয়ার জন্য, আর উনি বলেছিল এই হোটেলের থেকে মানে মাথার চুল ফেলানোর জন্য হোটেলের থেকে একটা টিকিট, হোটেল থেকে বলছি সরি, এই মন্দিরের কমিটির ওখান থেকে একটা টিকিট কাটতে হয়। সেই টিকিটটা কেটে এই যে একটা জায়গায় মানে একটা হল ঘরে এইখানে নাপিতরা, অনেক নাপিত বসে থাকে। তা যে কোনো একটা নাপিতের কাছে গিয়ে তুমি টিকিটটা দিলে সে তোমার বাচ্চার মাথার চুল ফেলে দেবে। আর ফেলে দেওয়ার পর এরাও একটা বকশিস চায়, সেটা এদেরকে খুশি হয়ে দিতে হয় বা অনেকে দেয়, কারণ মানুষের পুজো তো বারবার না, মানুষে একবারই দেয়। তা যাই হোক, ওখান থেকে বাচ্চাটার চুল ফেলে আমরা এই যে এটা হলো দুধ পুকুর, এই যে দেখালাম, এই যে দুধ পুকুরের সামনে এখানে ভারী করে জল, গঙ্গা জল, ফুল পাতা, বেলপাতা সব দিয়ে এখানে ওই ভারে জল বিক্রি করছে। তোমাদেরকে পরে বলছি এটা। তাই এখানে সবাই স্নান করছে। এখান থেকে স্নান করে মন্দিরের সাথেই এটা দুধ পুকুরটা লাগানো, এখান থেকে স্নান করে রাস্তাটায় অনেকে ডন্ডি কেটে বাবার মাথায় জল ঢালে, বা অনেকে স্নান করে হেঁটে গিয়ে জল ঢালে। তা যেহেতু এদের মানসিক পুজো ছিল আর এই চুল ফেলেছে, বাচ্চার এর না খুব জ্বর হয়েছিল আর ও জলে ভয়ও পাচ্ছিল, তাই জন্য ওকে না স্নান করানো হয়নি। ওকে আমার ভাই কোলের মধ্যে নিয়ে তারপরে ওর মাথা পা এসব মানে ধুয়ে দিয়েছিল। আমার ছেলে বলছে স্নান করব। তো এবার ওর প্যান্টটা আমি এখানে আনিনি, মানে হোটেল থেকে আসার সময় তাড়াহুড়ো করে গুছিয়ে নিই বেড়াতে গিয়ে, প্যান্টটা আনিনি। যেই প্যান্টটা পরেছে সেটা। এবার আমি বলছি তুই যদি স্নান করিস, জামাটা তো এনেছি কিন্তু প্যান্ট আনিনি, তাহলে তুই কী করবি, তাহলে প্যান্টটা খোল, গামছা পরে স্নান কর। আর ওইদিকে দেখো ও কাঁদছে। যাই হোক, ওকে মানে গা ভিজিয়ে দিয়েছে, আর এদিকে ছেলেকে ডাকছে। ও এই ফার্স্ট মনে হয় একবার ওই যে হ্যাঁ সমুদ্রে স্নান করেছিল, আর এই ফার্স্টও এই যে পুকুরে নেমে জীবনে প্রথমে স্নান করছে, কিন্তু ভয় পাচ্ছে। আর হ্যাঁ মানে এখানে যে সিঁড়িগুলো আছে না, খুবই পিচ্ছিল, মানে
ওই জন্য দড়ি দেওয়া আছে, অনেকে দড়ি ধরে স্নান করছে, বা এই যে স্টিলের যে রডগুলো রেলিংগুলো দিয়েছে, রেলিংগুলো ধরে স্নান টান করার জন্য। তাও ওই যে পুচকেটা কাটছে বলে দেখাচ্ছে যে এই দেখো আমি দেখো স্নান করছে, তো ওকে ডুব দিতে বলছে, ওকে ডুব দিন, ওর নাকে মুখে জল লেগে যাচ্ছে, ভয় পাচ্ছে। তা যাই হোক আমার ভাই হাতে করে নিয়ে ওকে মোটামুটি স্নান করে না যাচ্ছে, ঠিক মি ডুব দেওয়ার চক করে। ভালো করে কর দেখা স্নান করছে ওটা। হ্যাঁ সোজা করে ধর, ঠিক করে ধর। হ্যাঁ ধরে রাখ, ধরে রাখ, কাঁপাস না। আমি নিচে সিধা কাঁপছি। মামিকে দেখাও, ফোনের মধ্যে দেখ। এখানে না, এইখানে, ওইখানে হাত চালু হয়েছে। ওটা ধরছো না। তারপর যাই হোক আমার ভাই বউ স্নান করে নিল, আমিও ভেবেছিলাম স্নান করবো, কিন্তু আমার ঠান্ডা লেগে রয়েছে। তারপর ভাবছি এত সকালবেলা যদি স্নান করি তাহলে হয়তো আরও ঠান্ডা লেগে যেতে পারে, তাই ওই হাত মাথা মুখ এসব ধুয়ে ঠাকুরকে একটু প্রণাম করে জলে স্নান করে। মাও এরকম করেছিল, মারও ঠান্ডা লেগে রয়েছে। শুধু স্নান করেছে আমার ভাই, ভাই বউ, আমার ছেলে আর পুচকিটা। ভালো করে চাদরটা মুড়িয়ে দাও গায়ে। ও এইবার বলি জলের গল্পটা। এখানে যে বড় বড় ঘটগুলো আছে না, এগুলো বলছে কি মানসিক ঘটের পুজোর জন্য। এই বড় বড় ঘটগুলো এখানে এরা কত দাম চাচ্ছে জানো? 151 টাকা। আর এই যে ছোট ছোট ঘটগুলো এগুলো হলো 31 টাকা। এবার যে প্রথম যাবে সে পুরো বোকা হয়ে যাবে এবং তার মাথা কেটে অনেক টাকা এরা ইনকাম করে নেবে, যেমন আমাদের সাথে হয়েছে এটা। যাই হোক আমরা বুঝতে পারিনি, তা ওর মানসিক পুজো তাই জন্য বড় ঘটের জল নিয়েছে, আর আমি এমনি দিন বলে ছোটো ঘটের একটা জল নিয়েছি। ওরা বলছিল এর মধ্যে দুধ, গঙ্গা জল, বেলপাতা সব মেশানো আছে, কিন্তু লাস্টে দেখি জল দুধ নেই। বলাতে আমাদের একটু প্যাকেট ছেড়ে জাস্ট একটুখানি দুধ দেওয়াতে ভরে দিয়েছে। তারপরে যাই হোক ভেতরে তো লাইন পড়িনি, এই সময়টা অঘ্রাণ মাসে এসেছি তাই লাইন নেই, আর সকাল সকাল বলে অল্প লোক। তাদের এখানে ক্যামেরা করা নিষেধ। আমি একটু চালাকি করে শাড়ির কোমরে ক্যামেরাটা চালু করে গুজে রেখেছিলাম। আর এমনই ভাগ্য দেখো, মানে সব জায়গায় লাইট আছে, জানি না আমি এর গল্পটা শুনতে হবে, আমাকে জানতে হবে। যেখানে বাবা আছে সেখানে কিন্তু ভেতরে কোনো লাইট নেই, শুধুমাত্র মোমবাতি মানে লাগানো আছে দেয়ালে দেয়ালে। মোমবাতির স্ট্যান্ডগুলো আছে, ওখানে 4 কোণায় 4টে মোমবাতি, এই 6-7টা মোমবাতি লাগানো আছে। দেখো তো তোমরা দেখতেই পারছো, ওই জন্য আমার ভিডিওটা ক্লিয়ার হয়নি। কিন্তু দেখো এই যে হাত দিচ্ছি, একটু ভালো করে দেখো, দেখতে পাবে বাবাকে যারা দর্শন করতে চাও। জানি এটা আমি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। দেখো ভেতরের লোকজনও দেখা যাচ্ছে, এখানে মাথা ঠেকাচ্ছে সবাই। এখানটা এই যে একটুখানি জাস্ট আলো পড়েছে, দেখো এই যে সাদা দিয়ে এখানে ঘেরা আছে। এখানে বাচ্চারা ওই যে মাথা, এই যে দেখো ভালো করে দেখে নাও, এই যে এটাই এখন বাবার মূর্তিটা না সাদার উপর বেরি কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখা হয়। আর এটা 10টার সময় বাবাকে মানে বার করা হয়, তখন পুজো বাচ্চা মন্দিরটা পরিষ্কার করা হয়। তখন যদি বাইরে থেকে দাঁড়িয়ে থাকো, ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে ছোট দরজা থেকে বাবার মূর্তিটা দেখা যায়। তো যাই হোক আমি ভেবেছিলাম মানে চালাকি করে মানে ভেতরের ভিডিওটা তোমাদের সবার সামনে শেয়ার করব, কিন্তু যেহেতু মোমবাতি জ্বালানো তাই অন্ধকারে সবই ব্ল্যাক হয়ে গেছে। তারপরে আমরা পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ছি। দেখো বেরিয়ে পড়ে সাইডে একটা মা মানে কালী মাতার মন্দির আছে, আর যেহেতু শিবের স্ত্রী মা কালী সেহেতু কালী মাতার মন্দির তো থাকবেই। সেইখানে এসে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের মন্দিরে দেখিয়ে সেখান থেকে নমস্কার করে মায়ের মন্দিরে উঠে মানে এখানে আমরা পুজো দিতে একটু আসলাম।
কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। তাই এখানে সবার কপালে তিলক কাটছে, অনেকেই দেখছি। তা বাবার থানে আসবো ত্রিশূলের চিহ্ন বা এই তিলক নেব না সেটা কি হয়। আর এখানে খুচরো পয়সা ছিল না, আর তাই জন্য ওনাকে উনি খুঁজে যাচ্ছে, ওনার খুচরো তো নেই। তাই ভাবলাম কি সবাই তাহলে তিলক করে নিই, ওনাকে 10 টাকা দিয়ে দেবো। তাই এইদিকে ভাই বউকে ডাকছি, ভাই বউ নিতে চাচ্ছিল না প্রথমে, তারপর এসে যাই হোক নিল, ভাইও নিল, ভাই বউ নিল, আর আমার সবাই নিল, বাচ্চাটা নিল। আর আমার সবচেয়ে বদমাস ছেলে সেই নিল না। ও কোথাও পুজো হলে না একটু ফোঁটা নেবে, না মানে ইয়ে নেবে, ও কিছুই নিতেই চায় না। তো যাই হোক পুচকিটা পর্যন্ত নিল দেখো, আর ও আমার ছেলে নিল না। তা যাই হোক আবার মন্দিরে পুজো দিয়ে, আর তুমি নন্দী মহারাজকে বলবে না কিছু, তবে কি মনস্কামনা পূর্ণ হবে। আমি জানি, যেহেতু বাবা তারকনাথের বই বা বাবার যে একটা সিরিয়াল হতো আগে, তারপরে কিছু কথা শুনেছি যে যতই পুজো দাও কেন নন্দীর কানে কানে বলতে হয় মনস্কামনা, যে তুমি বাবার কাছে আমার মনস্কামনাটা পৌঁছে দাও, তবেই নাকি বাবা তার মনস্কামনা পূর্ণ করে। ছোট থেকে শুনে আসছি। তাই এখানে নন্দী আছে, তাই নন্দীর কানে কানে ভাই বউ বললো, ও কানে কানে জানি না কি বলছে। তা যাই হোক ওর বলার পর আমি গেলাম ওখানে। আর এমন অবস্থা এখানে না, ওই সবাই স্নান করবে বলে না, আমি না টাকা পয়সা নিয়ে আসিনি, শুধু ওই মানে অল্প নিয়ে এসেছি, যদি কিছুতে লাগে, কিছু কিনতে টিনতে হয় সেই জন্য। তা যাই হোক এখানে পুজো দিতে হয় মাকে, মাও তো আনিনি। আর এদিকে ভাই আবার ওইদিকে আলাদা আলাদা চলে যাচ্ছে বলে ওইখানে কিছু আমরা দক্ষিণা দিতে পারিনি, কিন্তু মন্দিরে দেওয়া হয়েছে। তা যাই হোক ওখান থেকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর এই মানে বাবার থানে এসেছি মানে বহু বছর পর, অন্তত 30 বছর পর এসেছি। তারপরে হোটেলের রুম ছেড়ে দিতে হবে 9টার মধ্যে। তা আমরা 9টার মধ্যে হোটেলে চলে এসেছিলাম। তারপরে এই যে গুছিয়ে গাছিয়ে ব্যাগ ট্যাগ গোছগাছ করেই রেখে গেছি। তারপরে যে প্রসাদগুলো, ওগুলো তো পান্ডার মারফত পুজো দেওয়া হয়েছে, সেগুলো হোটেলওয়ালাই নিয়ে এসছে। তা যাই হোক ওখান থেকে নিয়ে আমরা প্রসাদ গুছিয়ে টুছিয়ে নিয়ে ব্যাগপত্র এবারে রওনা দেবো বলে নিয়ে নিচ্ছি। এবার তো সকালবেলায় কিছু না কিছু তো খেতে হবে, তাই এই পাশ থেকে আমরা ঘুরে একটু আশেপাশে দেখছিলাম। আর খাবো বলেই হোটেলের নিচে ওদের বড় জায়গা আছে, ওরা বললে এখানে ব্যাগপত্র রেখে দিয়ে যান, কোনো অসুবিধা নেই, আমাদের সিসিটিভি ক্যামেরা আছে। তা যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা এমনি দেখছিলাম কিছু কেনাকাটা করা যায় কিনা। তাই এখানে যে আমি এই কর্তারটা নিলাম, কি হবে বয়স হয়ে যাচ্ছে তো এই হরে কৃষ্ণ নাম টাম করতে হবে একটু সন্ধ্যাবেলাটালা, তাই একটা করতাল কিনে নিলাম। আর ভাই বউয়ের একটু বড় ওর শিব ঠাকুর নেওয়ার ইচ্ছা ছিল, তাই জন্য ও একটু বড়, বাড়িতে আছে আমাদের বাপের বাড়ি, যাই হোক ও একটু বড় রাখবে, তাই জন্য এই বড় শিবের মানে শিবলিঙ্গটা আর তার সাথে ত্রিশূল, বেলপাতা, সাপ ওগুলো নিয়ে নিল। যাই হোক কিনে টিনে সকালবেলা খেতে হবে, তো এখানে চপ, ঘুগনি, মুড়ি
এর একটা প্লেট বিক্রি হচ্ছে মানে ওটা 25 না 30 টাকা, আমার ঠিক মনে নেই। আর কচুরি লুচি আছে। তা আমার ভাই আর মা নিয়েছে ঘুগনি মুড়ি চপ, আর আমরা নিয়েছিলাম কচুরি। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আচারের দোকান, আচারের দোকান দেখলে জিভে তো জল আসেই, বলো কার কার বলো তো জিভে জল আসছে আচারগুলো দেখে? আমার তো আসছে, আর যার যার আসছে সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখান থেকে এই আচার কি হজমি দানা এসব আমরা কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে আমরা আবার হোটেলের মানে যেখানে ব্যাগ রেখে গেছিলাম আসছিলাম। তা পথে দেখলাম একটা হনুমানের মন্দির, শ্রী বজরংবলী। তা আমার ভাই বউ হনুমান মানে শ্রী বজরংবলীকে খুব বিশ্বাস করে, মানে তা ও ঢুকলো, ওর সাথে সাথে আমিও ঢুকলাম। যাই হোক, এটা মনে হয় মারোয়ারিদেরই মন্দির, ওখানে দেখছিলাম বসে। আর বজরংবলী বেশিরভাগ মারোয়ারিরাই মানে। তা যাই হোক, হনুমানজিকে আমরা দর্শন করলাম আর তার সাথে একটু প্রণামও করে ওখানে আমি আর আমার ভাই বোন দক্ষিণা দিয়ে দিয়েছিলাম থালায়। তা সেখান থেকে আমরা আবার ব্যাগপত্র নিয়ে তারকেশ্বর স্টেশনে মানে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে সকাল 11টা মানে 11:30টায় লোকালটা আসবে, টাইমটা ছিল। তা আমরা ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে, কখন 11:30টা বাজবে। তা 11:30টা বেজেও গেছে, দেখো আমাদের ট্রেন চলেও এসছে, আমরা বালি যাব। তা ট্রেনে বসেও পড়েছি, সিটও পেয়েছি। এবার লাগেজগুলো আমরা এক এক করে উপরে তুলে দিচ্ছিলাম। তারপরে ট্রেনটা যখন ছেড়ে দিয়েছিল সেখান থেকে যখন ওই ব্রিজটা পার হচ্ছিল, মানে অনেক স্টেশন পার হয়ে যখন বালির দিকে আসছিল আমাদের ট্রেনটা, তা এই যে গঙ্গাটা পার হচ্ছিল, তখন ওখান থেকে আমি একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছিলাম। দেখো দক্ষিণেশ্বর মন্দিরটাকেও দেখা যাচ্ছে, আর বাইরের দৃশ্যটাও খুব ভালো লাগছিল। গঙ্গার উপর দিয়ে ট্রেনটা পাস হচ্ছিল, আর তার সাথে সাথে মায়ের মন্দিরও দর্শন হয়ে গেল। তো এখানেই আমার ভিডিও বা ব্লগটা বন্ধুরা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা